সকালের তাড়াহুড়োতে যদি এরকম একটা হেলদি ব্রেকফাস্ট বানানো যায়, সময়টাও বাঁচবে, ওয়েটটাকেও কন্ট্রোল রাখবে। আর মাত্র 10 থেকে 15 মিনিট যদি হাতে সময় থাকে তাহলেই বানিয়ে নিতে পারবে। তাহলে শুরু করা যাক। প্রথমে দুটো ডিম আমি বয়েলড হতে দিয়ে দিলাম। ততক্ষণ একটা পাত্রের মধ্যে ছাঁকনি বসিয়ে তার মধ্যে 3 থেকে 4 চামচ টক দই জল ঝরানোর জন্য রেখে দেব। তোমরা যারা এরকম হেলদি রেসিপি দেখতেও পছন্দ করো আর বাড়িতেও বানাও, যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তীতে এরকম ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। এর মধ্যে রাখার জন্য দই থেকে কতখানি জল ঝরে গেছে, আর এরকম রাখার ফলে দইটা ক্রিমের মতো একটা টেক্সচার এসে যাবে। তখনই ডিমটাও হয়ে গেছে সেদ্ধ, সেটাকেও নামিয়ে রেখেছি। এবার একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণে আটা নিয়ে সামান্য একটু নুন দিয়ে আটাটাকে মিশিয়ে নিয়ে যেরকম আটা মাখে সেরকমই আটাটাকে মেখে রেখে দেবো। এখানে কয়েকটা লেটুস পাতা আমি বেছে নিচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এটার পরিবর্তে তোমরা কারি পাতাও নিতে পারো। যেহেতু শীতের সময় বাজারে লেটুস পাতাটা পাওয়া যায়, তাই এখানে দিচ্ছি। বাটির মধ্যে একটু জল নিয়ে তাতে সামান্য পরিমাণ নুন দিয়ে একটা শসা, লেটুস পাতা, সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভিজিয়ে রাখলাম। কেননা শসার খোসার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, এটাকে আমরা ফেলবো না। আর যদি শসার খোসাটাকেই ছাড়িয়ে নাও তাহলে এই স্টেপটা ফলো নাও করতে পারো। দই থেকে অনেকখানি জল ঝরে গেছে। এবার জল ঝরানো টক দইটার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণের নুন, আর এখানে দিলাম 1/2 চা চামচ অরিগ্যানো। এর সাথে কিন্তু তোমরা চিলি ফ্লেক্সও দিতে পারো। আমি চিলি ফ্লেক্স না দিয়ে এখানে দুটো কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দেবো। এরকম ভালো করে একবার মিশিয়ে নেব। দেখো কতখানি ক্রিমের মতো টেক্সচারটা এসছে। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। আর তোমরা চাইলে এখানে টেস্ট ব্যালেন্স করার জন্য একটু সামান্য পরিমাণ চিনিও দিতে পারো, আমি চিনিটা আর দিলাম না। এবার লেটুস পাতাগুলোকেও দইটার মধ্যে দিয়ে একটু ডিপ করে রেখে দেবো। ততক্ষণে শসাটাকে আমি একদম পাতলা পাতলা স্লাইস করে খোসা শুদ্ধই কেটে নেব। একটু আগেই যেহেতু বলেছি, তোমরা এখানে লেটুস পাতার পরিবর্তে কারি পাতাও দিতে পারো, কেননা কারি পাতা আমাদের ব্লাড সুগার, ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে সাহায্য করে। আর কারি পাতাটা এরকম দইয়ের মধ্যে যদি ডিপ করে দাও, স্বাদটা বাজে লাগবে না, তার সাথে কিন্তু অনেক উপকারিতাও আছে। এবার ওই আগের থেকে মেখে রাখা আটাটা থেকে একটু ছোট সাইজের ডো তৈরি করে নিয়ে এরকম একটু লম্বাটে শেপ করে বেলে নিয়েছি। খুব একটা বড় না, এরকম ছোট ছোট ডো। ওর থেকে একটু সামান্য পরিমাণে সাদা তিল ছড়িয়ে দেবো, তার সাথে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। দিয়ে ওপর থেকে যদি আরেকবারও বেলে দিই তাহলে এরকমভাবে প্রেস হয়ে যাবে আর পড়বে না। আগের থেকে একটা তাওয়া গরম করে রেখেছি, তার মধ্যে দুটো দুটো করে দিয়ে দেবো। দিয়ে এরকম হালকা হালকা প্রেস করে করে যদি শিখে নিই, সুন্দরভাবে ফুলেও উঠছে। আর এই সাদা তিলটা, ধনেপাতাটা রোস্ট হওয়ার জন্য রুটিটার মধ্যে একটা ফ্লেভার এসে যাবে। এভাবেই বাকি রুটিগুলোকেও একই রকমভাবে তৈরি করে নেব। তাওয়ার থেকে নামানো গরম রুটিটার মধ্যে সামান্য একটু বাটার নিয়ে মাখিয়ে দেব। যেহেতু রুটিটা গরম আছে, বাটারটাও সুন্দরভাবে দুটো রুটির মধ্যেই মিশে গেছে। এবার কেটে রাখা শসার টুকরোগুলো রুটির উপর দিয়ে সাজিয়ে নেব, সাথে পেঁয়াজের কয়েকটা রিং দিয়ে দিলাম। শসা আর পেঁয়াজের রিংয়ের ওপর থেকে দিয়ে দেবো লেটুস পাতা সহ দইয়ের যে মিশ্রণটা আগে রেডি করে রেখেছিলাম সেটা। আমি যে ডিমটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম ওটাকে ঠান্ডা হলে ছাড়িয়ে আমি গোল গোল শেপ করে কেটে নিয়েছি একটা ছুরির সাহায্যে। ওপর থেকে কেটে রাখা ডিমের টুকরোটাকেও দিয়ে দিলাম। পরে আরেকটু ছোট টুকরো লেটুস পাতা দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের চটজলদি ব্রেকফাস্ট। এর সাথে দুটো খেজুর দিয়ে আমি সার্ভ করব। তোমাদের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো। পুরো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।